তো এই ভিডিও তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে কনস্টিটিউশনস ভ্যালুর প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দিয়ে দেবো। ইংলিশ প্লাস বাংলা বোথ ভার্সনেই পাবে এবং হচ্ছে কি যে তোমরা এই পিডিএফটাও কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। তো কিভাবে পাবে দেখবে যে এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানটায় জয়েন হয়ে যাবে। জয়েন হওয়ার আগে সাবস্ক্রাইব করে নিও, আদারওয়াইজ কিন্তু গ্রুপে জয়েন করানো হবে না। বাট একটুখানি ভালো করে শুনে নাও যে কোন কোশ্চেন্সগুলোর কথা বলছে এবং উত্তরগুলো কিভাবে করা রয়েছে, আদারওয়াইজ কিন্তু পিডিএফ নিয়ে আলটিমেট কোনো লাভ হবে না। দেখো আমি তোমাদের কি বলেছিলাম যে এর আগের বারে যে তিনটে শিফটে পরীক্ষা হয়েছিল, মর্নিং শিফট, ডে শিফট এবং ইভিনিং শিফট, এই তিনটে শিফটের সলিউশনসের পিডিএফও কিন্তু আমি তোমাদের ওই গ্রুপের মধ্যে দিয়ে দেবো। এবার যে কথাটা সেটা হচ্ছে কি এর আগের বারে মানে 2024-এ যে পরীক্ষাটা হয়েছিল, তিনটে শিফটের মধ্যে যে শিফটের যে প্রশ্নগুলো পড়ে গেছিলো সেই টপিকগুলো আমি বাদ দিয়ে একটা 100% কমনযুক্ত একটা সাজেশনস বানিয়ে দিয়েছি। সো মোস্টলি হচ্ছে কি যে 7টা কোশ্চেন্স মতো হয়েছে, মানে 10 মার্কসের প্রশ্ন বা 5 মার্কসের প্রশ্ন বা 15 মার্কসের প্রশ্ন, এরকমভাবে মোটামুটি 7টা প্রশ্ন হয়েছে। মডিউল 2 থেকে হচ্ছে কি 2টো প্রশ্ন অ্যান্ড মডিউল 1 থেকে হচ্ছে কি যে আই থিঙ্ক 5টা প্রশ্ন। সো এগুলো করলেই তুমি কিন্তু মোটামুটি 100% কাউন্ট পেয়ে যাবে। অ্যান্ড সাথে হচ্ছে কি তোমাকে এর আগের বারের তিনটে শিফটের প্রশ্ন পড়তে হবে। কেন বলছি, যেহেতু প্রশ্নগুলো যে টপিকগুলো এখানটায় রয়েছে সেই টপিকগুলো নর্মালি হচ্ছে কি যার একটু আধটু ঘুরে ফিরেও কোনো প্রশ্ন করা হয় না, জাস্ট যে টপিক এখানটায় রয়েছে ডিরেক্টলি প্রশ্ন হয়। যদি নর্মালি প্রিভিয়াস ইয়ারে কোনো কোশ্চেন্স দেয় তাহলে সাংবাদিক মূল্যবোধ থেকে দেবে, এইটা আর ঘুরিয়ে কোনো প্রশ্ন অ্যাকচুয়ালি আর করা হয় না। তো সেই জন্য বলছি এই প্রশ্নগুলো খুব ভালোভাবে করে নাও, দেন তারপরে তিনটে শিফটের প্রশ্ন খুব ভালোভাবে করে নেবে, ঠিক আছে? তাহলে কিন্তু আর তোমাকে কোনো প্রশ্ন আর পড়তে হবে না, চ্যাপ্টার ওয়াইজে কোনো প্রশ্ন পড়তে হবে না এবং চ্যাপ্টার বাদ দিয়েও কিন্তু কোনো প্রশ্ন পড়তে হবে না। এবার আর একটা জিনিস বলি, হচ্ছে কি যে আমি হচ্ছে মডিউল ওয়াইজ প্রশ্নগুলো 5 মার্কসের বা 10 মার্কসের রেখেছি, বাট এই যে 5 মার্কসের প্রশ্নটা কিন্তু ডিরেক্টলি 25 মার্কসেরও কিন্তু পড়তে পারে। তো ডিরেক্ট 50 তোমাদের 25-এর জন্য ওয়ার্ড লিমিট হচ্ছে কি যে 15 মার্কসের জন্য হচ্ছে কি যে তোমার 600 ওয়ার্ড এবং তোমার তাহলে হচ্ছে কি যে 5 10 মানে হচ্ছে কি যে আরও 400, মানে প্রায় 1000 ওয়ার্ডসের মধ্যে মোটামুটি তোমাকে লিখতে হবে, মানে 800 থেকে 1000 ওয়ার্ডসের মধ্যে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তো সেই হিসেবে কিন্তু অ্যান্সার্সগুলো পড়বে। তোমাদের কিন্তু কোনো একটা পার্টিকুলার প্রশ্ন ডিরেক্টলি 25 মার্কস দিতে পারে, আদারওয়াইজ কোনো প্রশ্ন 10 প্লাস 5 প্লাস 15 এভাবে দিতে পারে। এবার পরীক্ষাতে কি করবে, তুমি হচ্ছে কি যে প্রশ্নটা 10 প্লাস 5 প্লাস 5 এসছে সেই প্রশ্নটা অ্যাটেন্ড করবে বেশি করে, তাহলে মার্কস কিন্তু বেশি পাবে। বোঝা গেছে? ডিরেক্টলি যে 25 মার্কসের যে প্রশ্নটা আসবে ওটা নর্মালি হচ্ছে কি হুবাহু কমন পড়ে গেলেও তুমি হচ্ছে কোটা অ্যাটেন্ড করবে না, তাহলে মার্কস ওটা কম পেয়ে যাবে। যদি অপশান আছে তখন তো করতেই হবে, তাই না? সো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, আর একবার বলে দিচ্ছি, দেন অ্যান্সার্সগুলো বলে দিচ্ছি। এটা হচ্ছে কি যে প্রথম, সংবিধানের সঙ্গে কাকে বলে পার্থক্য। নেক্সট, ভারতের সংবিধানের মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য এবং সৌভাজিতের ধারণা। এবার পরীক্ষাতে নর্মাল হচ্ছে কি যে শুধু ন্যায় বিচার দিয়ে দিতে পারে বা শুধু স্বাধীনতা দিয়ে দিতে পারে, এবার কিন্তু পরীক্ষাতে প্রশ্নও আসতে পারে। নেক্সট, ভারতের সংবিধানের স্বরূপ আলোচনা করো, সংবিধানের বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে কি তোমার আইনের শাসন কাকে বলা হচ্ছে, আইনের সম্পর্কে ডাইসের অভিমত। নেক্সট, ক্ষমতা সতীর্থকরণের মূল নীতি আলোচনা করো। তারপর হচ্ছে কি যে তোমার সংবিধানের প্রস্তাবনা উল্লেখিত গণতন্ত্র বা প্রজাতন্ত্র, তারপর হচ্ছে কি গণতন্ত্র, মানে মোটামুটি গণতন্ত্র বা প্রজাতন্ত্র রিলেটেড কিন্তু প্রশ্ন এবার কিন্তু দিচ্ছে মাস্ট। নেক্সট, মডিউল 2 থেকে দেখেছিলে মৌলিক কর্তব্যের সমালোচনা বা সীমান্ত লেখ, মৌলিক কর্তব্যের তাৎপর্য। তারপর হচ্ছে কি সংবিধানের 51A নম্বর ধারার মৌলিক কর্তব্য আলোচনা করো। এবার প্রশ্নের অ্যান্সার্সগুলো দেখে নাও, ঠিক আছে? সো ইংলিশ প্লাস বাংলা বোধ ভার্সনেই পাবে। সো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানটা কিন্তু পেয়ে যাবে তুমি। এই প্রশ্নটা হচ্ছে কি তোমাদের 5 মার্কস আসার চান্স আছে। ধরো কোনো একটা প্রশ্ন দিলে হচ্ছে কি যে 20 প্লাস 5, তাহলে সাথে এই প্রশ্নটা জুড়ে দেবে, বুঝা গেছে? যদি ডিরেক্টলি এটাই 25 মার্কসের দেয় তাহলে মোটামুটি তুমি এটা লিখবে। আমি অ্যান্সারটা ছোট করে দিয়েছি, কিন্তু কালকে পরীক্ষা ওই জন্য অ্যান্সারটা ছোট করে দিয়েছি। এটা হচ্ছে কি যে বাংলা ভার্সানের মানে মোটামুটি, দেন তারপর হচ্ছে কি এটা ইংলিশ ভার্সানে। সো এটা কিন্তু 10 বা 5 মানে ডিরেক্টলি 25 মার্কস এটা দেবে না, অ্যাকচুয়ালি 10 বা 5 মার্কস দিতে পারে, যে অ্যান্সারটা আছে 10 বা 5 মার্কসের জন্য আছে, এটা ইংলিশ ভার্সান। নেক্সট হচ্ছে কি যে পরের প্রশ্নের অ্যান্সার দেখো, বলেছে ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য এবং সৌভাতৃত্বের ধারণা। সো এটা কিন্তু পরীক্ষায় তোমাদের শুধু ন্যায় বিচার দিতে পারে বা শুধু স্বাধীনতা দিতে পারে বা ন্যায় বিচার স্বাধীনতা দিতে পারে, ঠিক আছে? সংবিধানের মূল্যবোধের ক্ষেত্রে দুটো কম্বাইন করে দিতে পারে, কিন্তু পরীক্ষায় ভালো করে দেখে রাখবে। সো ভারতের সংবিধানের স্বরূপ আলোচনা করা হয়েছে। নেক্সট হচ্ছে কি যে তোমাদের পরের প্রশ্নের উত্তর হচ্ছে কি যে এটা, তারপরে হচ্ছে কি যে তোমার ইংলিশ ভার্সানে এটা, তারপরে হচ্ছে কি যে তোমার এটা। এবার হচ্ছে কি আইনের শাসন কাকে বলতে কি বোঝো, আইনের শাসন সম্পর্কে ডাইসের অভিমত আলোচনা করো। এটা হচ্ছে কিছু উত্তর, ইংলিশ ভার্সান হচ্ছে কিছু এটা।
তারপরের পরের প্রশ্ন হচ্ছে কি যে ভারতের ক্ষমতা স্বতন্ত্রীকরণের মূলনীতি, এটা কিন্তু 25 মার্কসের ডিগ্রি ক্লাসের চান্স আছে, ওই জন্য অ্যান্সারটা আমি অনেক বড় করে দিয়েছি। 800 থেকে 1000 ওয়ার্ডসের মধ্যে কিন্তু করা রয়েছে, ইংলিশ প্লাস বাংলা ভার্সনে খুব সুন্দর করে লেখা আছে কিন্তু। সংঘাতের নিরসন, এটার ডেফিনেশনসটা দেওয়া হচ্ছে, রিলেটেড কথা বলা হচ্ছে, প্লাস তার উদাহরণও দেওয়া হচ্ছে কিন্তু, একদম পুরো খুব ভালো মার্কস পাবে তুমি এই নোটসটা পড়ে গেলে। এটা ইংলিশ ভার্সন। তারপর হচ্ছে কি যে তোমাদের পরের প্রশ্ন হচ্ছে কি ভারতের সংবিধানের প্রস্তাবনা উল্লেখিত গণতন্ত্র সম্পর্কে বা প্রজাতন্ত্র সম্পর্কে আলোচনা করো। সো এটা গণতন্ত্র রিলেটেড। তারপর হচ্ছে কি যে প্রজাতন্ত্র রিলেটেড, এটা তারপর হচ্ছে কি গণতন্ত্র প্রজাতন্ত্রের প্রেক্ষাপটের গুরুত্ব, এটা বাংলা ভার্সন গেল, এটা হচ্ছে কি তোমাদের ইংলিশ ভার্সন। ঠিক আছে। তারপরে হচ্ছে কি যে মডিউল টু হচ্ছে কি মৌলিক কর্তব্যের সমালোচনা বা সীমাবদ্ধ লেখো, মৌলিক কর্তব্যের তাৎপর্য। সো এটা হচ্ছে কি যে তোমাদের এই মডিউল টু থেকে কিন্তু খুব একটা বেশি প্রশ্ন নেই বা টপিকও নেই। ঠিক আছে, ওই জন্য তুমি মডিউল টু থেকে যে যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার এসছে ওগুলো আগে করে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে, কোনো কোশ্চেন্স করতে লাগবে না। তাহলে হচ্ছে কি মৌলিক কর্তব্যগুলো আলোচনা করো এটা। সো এই পিডিএফটা কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, অ্যান্ড হোয়াটসঅ্যাপে জয়েন হওয়ার আগে সাবস্ক্রাইব করো না, আমাদের কিন্তু গ্রুপে জয়েন করা হবে না। সো থ্যাংক ইউ।